বেশ বেশ, তাহলে এরকমই হোক। মানে কিন্তু না 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 না, আপনি অত কিন্তু কিন্তু করবেন না। একবার যখন ভেবে ফেলেছেন তখন আর পিছবেন না। হ্যাঁ হ্যাঁ, আরে সে তো অবশ্যই। আর তাছাড়া তোমরা সবাই তো আছো। আছি মানে আলবাত আছি। এ ব্যাপারে থাকবো না মানে? না থাকলে হয়? সব যদি ঠিকঠাক হয় না। তাহলে কি কি করতে হবে সবার মনে আছে তো? ভুলি নাই, সব একেবারে পরিষ্কার, একেবারে জলবৎ তরলং। এই, ওসব অঙ্গং ছেড়ে মনে মনে ভেবে নাও কি কি করতে হবে। না না মহারাজ, আজ কিন্তু কোনোভাবেই ওকে ছাড়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, সবাই মিলে চেপে ধরলে ঠিকই কবজা করা যাবে। আরে আমি তো এখন থেকেই ভাবছি যে কি রকম মজাটা হবে। কে জানে বাবা কি হবে। এবারেও নির্ঘাত পাখি জাল কেটে উড়ে পালাবে। পালালেই হলো, পালাতে দিলে তো আসুক না একবার, তারপর দেখবে কত ধানে কত চাল। আরে আরে, ব্যাপার কি? সবাই একেবারে সকাল সকাল হাজির, আবার হাতে করে কি সব নিয়ে এসেছিস? আরে কি সব নয়, এসব হলো ফুল গাছের চারা। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই ঠিক করেছি এবারে ফুলের বাগান বানাবো। বাহ, এইটা তোর একটা ভালো পরিকল্পনা করেছিস। কিন্তু বাগানটা করবি কোথায়? কেন, তোমার বাড়ির পিছনে? আমরা তো ওই জায়গাটাকেই ঠিক করেছি। হ্যাঁ হ্যাঁ, সেসব তো ঠিক আছে, কিন্তু কিন্তু বললে হবে না, আমরা একেবারে তৈরি হয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ, চল চল, জায়গাটা পরিষ্কার করতে হবে, মাটি খুঁড়তে হবে, অনেক কাজ। আরে বাবা, শুধু গাছ পুতলেই হবে? তার তো ঠিক মতো পরিচর্যা করতে হবে। আরে আমি বুঝে গেছি, গাছ আর বুদ্ধি অনেকটা একই রকম। সে কি রে, সে আবার কি? হ্যাঁ হ্যাঁ, শুধু বুদ্ধি থাকলেই হবে না, তার গোড়ায় ঠিকঠাক জল ঢেলে তাকে কাজেও লাগাতে হবে। হ্যাঁ, এইটা গুলটে ঠিক বলেছে। তবে বাগান করার আগে তোদের সবাইকে নিয়ে চল একটা জায়গায় যাই। কোথায় নিয়ে যাবে আমাদের? আমরা কোথায় যাব? তোদের নিয়ে মহারাজের বাগানে যাব। ওখানে গিয়ে দেখবি কিভাবে গাছ লাগাতে হয়, তার যত্ন কিভাবে করতে হয়। আরে বাহ, তাহলে তো দারুণ হয়। চলো চলো, এক্ষুনি যাই। ওই যে গোপাল আসছে, নাও নাও সবাই তৈরি থাকো। এই তো সবাই তৈরি হয়ে আছি। নাও নাও, শুরু করে দাও, সবাই শুরু করে দাও। ও মা গো মা, আমি যে কি করি, আমার ভীষণ পাচ্ছে হাসি। ও বাপ রে বাপ, আর পারছি না। এবার বোধহয় পেটে যাবে। কি ছিড়ি! বাহ 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 বাহ, সবাইকে বেশ হাসি খুশি দেখাচ্ছে। ভালো ভালো, আমারও খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। আনন্দ হচ্ছে? কি বলছে শোনো, আনন্দ হচ্ছে। ব্যাপার কি, এরা তো সব কথাতেই হাসছে দেখছি। এবারে যা শুনবেন তাতে আর তোমার মুখে হাসি থাকবে না। এই শুরু হলো বলে। হাসতে হাসতে আমার পেটে তো এবার খিল ধরে যাবে গো। তাহলে মহারাজ এত হাসিরই বা কি দরকার? আরে আরে, হাসছি কি আর এমনি? আমরা সবাই তোমাকে দেখে হাসছি। না না গোপাল, তোমার মতো এরকম ভুঁড়ি মোটা বেটে লোক ভগবান আর দুটো বানাননি। এ ব্যাপারে আমি একেবারে নিশ্চিত। মুড়ি তো নয়, যেন কুমড়ো। আরে কুমড়ো নয়, ঠিক যেন গোল আলু। আরে
গোপাল দাদুকে এভাবে অপমান করছে সবাই মিলে? দেখ না, গোপাল দাদু এর ঠিক কোনো না কোনো জবাব দেবেই। সবাই মিলে যা শুরু করেছে, গোপাল দাদু মনে হয় কিছুই বলতে পারবে না। আহা, ভগবানের কি মহিমা! না না মন্ত্রী মশাই, এতে ভগবানের কোনো দোষ নেই। হ্যাঁ, দোষ নেই মানে? ভগবান তো আমাদের সৃষ্টি করেছেন। হ্যাঁ, সে তো বটেই, সে তো বটেই। তবে কি না, ওই ভগবান যখন মানুষ সৃষ্টি করেন তখন তখন মানুষের কাছে জানতে চান ঐশ্বর্য, বুদ্ধি, রূপ, বল এগুলোর মধ্যে কার কোনটা চাই। এই রে, এই সব আবার জিজ্ঞাসা করে নাকি? হ্যাঁ, করে বই কি, আর বলে যে তোমরা যে যেটা চাও নিয়ে যাও। তা তোমার বেলা কি হয়েছিল? না মহারাজ, ওই ভগবানের ঘরে কি আর আমি তুমি আছে? আপনি, আমি, মন্ত্রীমশাই, কবি, সেনাপতি সবাই ছিলেন। হ্যাঁ, আমরা সবাই ছিলাম, মানে সবাই? সে কি? হ্যাঁ, আর তখনই তো আমি আমি সব বুদ্ধি নিয়ে চলে গেলাম, আর বাকি যা কিছু হবে সব ভাগ করে নিলেন আপনি, কবি আর সেনাপতি। আর আমি কি নিয়েছিলাম? আপনি? আপনার তো কপাল খারাপ, আপনি আর কি নেবেন বলুন? আপনার জন্য তো কিছুই পড়েছিল না মন্ত্রী মশাই। আরে ব্যাপারটা কিরকম হলো? আরে গোপাল তো আমাদের আচ্ছা বেইজ্জত করে গেল গো। না না মহারাজ, না, এর বদলা আমাদের নিতেই হবে, নিতেই হবে। এবারেও গোপালকে কায়দা করা গেল না। উফ, ওর মাথায় যে কি আছে! মহারাজ কি কিছু ভাবছেন? মানে মানে খুব কঠিন কিছু? হ্যাঁ, তোমার মতো মাথা ফুটো মন্ত্রী যদি পাশে থাকে তাহলে তো আমাকেই ভাবতে হবে। না না, মানে ভাবনাটা কি? মানে মানে কিসের ভাবনা? বলি, গোপালকে বেকায়দায় ফেলার মতো কিছু কাজ ভাবতে পেরেছো কি? না মানে আমার মাথায় তো কিছুই আসেনি। জানি তো, সে তো আমি আগে থেকেই জানি। হ্যাঁ, তোমার মুরদ জানতে আমার আর বাকি নেই। এটা তো আগে ভাবিনি। কি ভাবেননি মহারাজ? কি সব বলছেন? একবার বলছেন ভাবছি, একবার বলছেন ভাবিনি। পেয়েছি, পেয়ে গেছি, এতেই হবে। সব বাবা, বাগানের দিকে তাকিয়ে মহারাজ কি পেলেন কে জানে। জল পড়ে, পাতা নড়ে, যত্ন নিলে গাছ বাড়ে। গোপাল দাদু, ও গোপাল দাদু, আরে জল তো দেবো আমরা, তুমি শুরু করে দিলে। ব্যাপার তো একই, শুরু করেছি আমি, তাহলে তোরা শেষ করবি। শেষ আর আমরা কি করব? শেষ তো করবে ওরা। হ্যাঁ, ওরা মানে? ওরা আবার কারা? আরে ওরা মানে সেদিন তুমি যাদের থোতামুখ ভোতা করলে তারা। সেদিন তুমি সবাইকে চুপ করিয়ে দিয়েছো, কিন্তু সবাই কি তোমাকে ছেড়ে দেবে? হ্যাঁ, সে আমি ভালো করেই জানি, এই জল অনেক দূর গড়াবে। কোন জল দাদু? এই জল যেটা তুমি এখন ঢালছো, সেটা একটু পরেই বুঝতে পারবি। এই যে এবার ওসব হাতের কাজ ছেড়ে একবার যে মহারাজের কাছে যেতে হবে। কিরে, কি বলেছিলাম? জল তাহলে গড়াতে শুরু করে দিয়েছে। এইবারেই তো জমবে মজা।
এই যে গোপাল, সেদিন কি যেন বলেছিলে? হ্যাঁ হ্যাঁ, কি যেন বিদ্বান বুদ্ধিমান, হ্যাঁ হ্যাঁ, আমি মহান আর তুমি হনুমান। আমায় কিছু বললে গোপাল? না মানে মানে মনে হলো আর কি। না, আমার আর কি বলার আছে। আছে আছে গোপাল, একটা জবাব তোমাকে দিতেই হবে, আর আর তাহলেই প্রমাণ হবে যে তুমি সত্যি বুদ্ধিমান। তার মানে বুদ্ধির পরীক্ষা দিতে হবে। সেদিন তো খুব বুক বাজিয়ে বলে গেলে ভগবানের কাছ থেকে সব বুদ্ধি তুমি নিয়েছো। তা সত্যি সত্যি যে তোমার ঘটে কিছু আছে সেটা যে এবার দেখাতে হবে। বটে, আমাকে পেঁচে ফেলা, দেখাচ্ছি মজা। কি গোপাল, তুমি রাজি আছো তো? না হলে কিন্তু ওই ঢেঁড়া পিটিয়ে সারা নগরে জানিয়ে দেওয়া হবে গোপালের শুধু ভুঁড়ি নয়, ওই মাথাটাও মোটা। হ্যাঁ হ্যাঁ মহারাজ, আমি রাজি, আমি রাজি। রাজি না হয়ে আর উপায় কি? এমন ছক সাজিয়েছি, ধরা তোমায় পড়তেই হবে। তাহলে গোপাল, কালকে, হ্যাঁ, কালকেই আমাকে এমন একটা বীজ এনে দিতে হবে যাতে সমস্ত রকম গাছ হয়। সে কি মহারাজ, এসব আবার কি বলছেন? এ আবার হয় নাকি? এ তো গোপালকে খোল খাওয়ানোর ছক। ব্যাস ব্যাস, গোপাল একেবারে কুপোকাত, তবু সাবধানের মান নেই। না না, এবার আর ঢিলে দিলে চলবে না। তাহলে যেমন বললাম ঠিক তেমন করবি, বুঝেছিস? আমরা সব বুঝে গেছি, আপনার কোনো চিন্তা নেই। হ্যাঁ, চোখ কান একদম খোলা রাখবি, যেন কোনো মতেই কাজ গুছোতে না পারে। আমরা একদম সারাক্ষণ টহল দেব। আমাদের ফাঁকি দেবে? অতই সহজ নাকি? মনে হচ্ছে ওরা আবার কোনো ঘোট পাকাচ্ছে। আমরা জোট বেঁধে থাকলে না ওরা কিচ্ছুটি করতে পারবে না। তাহলে চল আমরা ওদের নজরে নজরে রাখি। হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই ভালো ভালো হবে। গোপাল দাদু, ও গোপাল দাদু, মহারাজ কি তোমাকে কোনো কাজ দিয়েছে? কেন বলতো? মানে তোরা হঠাৎ, ব্যাপারটা কি? আরে সেসব পরে বলছি, আগে তুমি বলো তো। হ্যাঁ, মহারাজ আমাকে একটা বীজ জোগাড় করতে বলেছে। বাস বাস, এইবারে সব বুঝে গেছি, আর কিচ্ছু বলতে হবে না। আরে কি হয়েছে একটু খুলে বলবি তো? ওই বটা আর ঘটা মন্ত্রী মশাইয়ের কথা মতো নগরের সব বীজের দোকানে দোকানে গিয়ে ভয় দেখাচ্ছিল। হ্যাঁ, বলিস কি রে, ভয় দেখাচ্ছে? একদম হুমকি দিচ্ছে গো, তারা যেন কোনোভাবেই তোমাকে কোনো বীজ না দেয়। এই যে চাঁদ, আমার কান খুলে শুনে নাও, গোপালকে কোনো বীজ বেচবে না, কেমন? এ বীজ কিসের বীজ? অত কথায় তোমার কি কাজ বলো তো? হ্যাঁ, যা বলছি তাই শোনো। হ্যাঁ, আর যদি না শোনো তাহলে একেবারে টের পাইয়ে দেব। হ্যাঁ, না মানে কিন্তু ইয়ে যদি এসে চায়। মনে হচ্ছে কথাটা এখনো বোঝনি না? বোঝাচ্ছি। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল একদম বেঁকিয়ে দেব। কিন্তু এবার তাহলে কি হবে? গোপাল দাদু কি করে বীজ জোগাড় করবে? কেন? ওই যে কি যেন বলে, ওই বুদ্ধির গোড়ায় জল ঢালতে হবে। হ্যাঁ, যা বাবা, সেটা আবার কি? কিছুই তো বুঝতে পারলাম না। কি গো,
কই এখনো তো গোপালের কোনো পাত্তা নেই। মহারাজ আপনি যা কাজ দিয়েছেন গোপাল আর এ মুখ হবে না। হ্যাঁ হ্যাঁ, এবার গোপালের বুদ্ধির দৌড় টের পাওয়া যাবে। হে মা, ছি ছি, সবাই বলে কি বুদ্ধি, ওর তো সবটাই ফাঁকি। আরে ওই তো গোপাল এসে গেছো। নাও এবার ওরকম পিট পিট করে না তাকিয়ে ঠিক ঠিক বলে দাও বীজ জোগাড় হয়নি। আরে 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 এটা আবার কি? মহারাজ, কাপড়টা একবার সরিয়েই দেখুন না, আপনার প্রশ্নের উত্তর ওতেই আছে। হ্যাঁ হ্যাঁ দেখি দেখি, এই কাপড়টা আস্তে আস্তে খুলছি। আরে কি হলো মহারাজ? মানে গোপাল অত মুড়ে কি এনেছে? এ কি গোপাল, এ তো একটা ছোট্ট পাত্রে জল। আরে মানে এটা দিয়ে কি হবে? কেন মহারাজ, এই জলই তো হচ্ছে সমস্ত গাছের বীজ, কারণ সমস্ত গাছের জন্যই তো জল প্রয়োজন। সাবাস সাবাস গোপাল, তুমি সত্যিই বুদ্ধিমান। তোমার বুদ্ধির কোনো তুলনা নেই। কিন্তু এটা কি হলো মহারাজ? না মানে ব্যাপারটা কিরকম যেন হয়ে গেল। তোমার ঘটে যদি সব কথা ঢুকতো তাহলে তো হয়েই যেত। ভগবান দেখে দেখে একটা মাথা মোটা বানিয়েছে বটে। এই মহামান্য নবাব বাহাদুর এই আমায় পাঠিয়েছেন। নবাব বাহাদুরের দূত? বাহ বাহ বাহ, কি সৌভাগ্য আমার। বলো বলো দূত, কি সংবাদ এনেছো তুমি? এই নবাব বাহাদুর এই পত্রখানি আপনাকে পাঠিয়েছেন মহারাজ। পত্র? মন্ত্রী বলুন মহারাজ। আহা, পত্রখানা পড়ে শোনাও তো। হ্যাঁ পড়ি। প্রিয় মহারাজ কৃষ্ণচন্দ্র, কদিন হলো মুর্শিদাবাদে দুজন সাহেব এসে উপস্থিত হয়েছে। খুবই ভদ্রসভ্য, আমাদের সাথে ওরা ব্যবসা করতে আগ্রহী। এই তো খুব ভালো খবর। পড়ো পড়ো মন্ত্রী, বাকিটা পড়ো। ওরা আমাদের এখান থেকে চাল, আম, সিল্ক এসব কিনতে চায়, পরিবর্তে ভালো টাকা দেবে। বাহ 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 বাহ। আমাদের সাথে ওদের চুক্তি এক প্রকার পাকা। ওরা একবার কৃষ্ণনগরেও ঘুরে যেতে চায়। এ তো অতি উত্তম প্রস্তাব। তা কবে কৃষ্ণনগর আসবেন? আগামী সপ্তাহে ওরা তোমার ওখানে পৌঁছাবে। দেখো বিদেশি অতিথিদের যত্ন আত্মীর যেন কোনো ত্রুটি না হয়। না 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 না, আরে যত্ন অতি ত্রুটি হবে কেন? শোনো শোনো দূত, তুমি নবাবকে গিয়ে বলবে, বুঝলে, ওদের আমরা একেবারে জামাই আদরে রাখবো। একে অতিথি, তার উপর আবার সাদা চামড়ার লাল মুখ সাহেব বলে কথা। না, সাদা চামড়ার প্রতি আমাদের জাতের হ্যাংলা মেটে আর গেল না। সাহেব যত সব। আমি তাহলে আসি মহারাজ। হ্যাঁ তা তো যাবেই, কিন্তু ওই বিদেশিদের পথ চিনিয়ে এই কৃষ্ণনগরে নিয়ে আসবে কি? ওই আমাদের উজির সাহেব। বাহ বাহ বাহ, ভালো ভালো ভালো, খুব ভালো। এবার তাহলে আসি মহারাজ। হ্যাঁ আসবে বই কি, নিশ্চয়ই আসবে। তবে তার আগে একটু জলযোগ করে যাও। আরে এই সেনাপতি, একে একে একটু অতিথিশালায় নিয়ে যাও। যথাজ্ঞা মহারাজ। এই যে তোমরা সবাই শুনলে তো, আগামী সপ্তাহে দুজন সাহেব আসছে আমাদের এই কৃষ্ণনগরে। তাই বলছি কি, সকলে এখন থেকেই কাজে লেগে পড়ো। কি কাজ মহারাজ? ন্যাকা ষষ্ঠী। কি কাজ বুঝতে পারছো না? না আমি বুঝতে পেরেছি মহারাজ। কি বুঝেছো? এই আপনার রাস্তাঘাট, রাজপ্রাসাদ এইসব পরিষ্কার করা। তারপর? ওদের মানে সাহেবদের পছন্দ মতো ভালো ভালো পদ রেঁধে খাওয়ানো। তারপর আমাদের এই কৃষ্ণনগরে ভালো ভালো জিনিসপত্র ওদের উপহার দেওয়া। বাহ 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 বাহ, চমৎকার বুঝেছো, চমৎকার। এই না হলে আমার মন্ত্রী গোপালের ঘটে যা ঢোকেনি, তোমার মাথায় কি সহজে তা পুট করে ঢুকে গেল। দেখো গোপাল, দেখো, দেখে শেখো। সে না হয় শিখবো, কিন্তু কিন্তু আপ্যায়নের যে ফিরিস্তি শুনলাম, তাতে তো মনে হচ্ছে শুধু জামাই আদর নয়। তাহলে আবার কি আদর? জামাইয়ের পিতৃ
পিতৃদেব মানে ওই বেআই খাতি। তা তুমি ওই বেয়ান বেয়াই যাই বলো না কেন, সাহেব অতিথি বলে কথা, সামান্য এইটুকু খাতির যত্ন তো করতেই হবে বলো। তা করুন, ক্ষতি নেই, তবে ওই বাড়াবাড়িটা না করলেই মনে হয় মঙ্গল। গোপালের কথা ছাড়ুন তো মহারাজ, সবটাতেই ওর ব্যাগরা দেওয়া স্বভাব। নিজে তো একবারে কিছু করবে না, উপরন্ত পেছন থেকে শুধু খুঁত ধরবে। এটা তুমি কিন্তু একেবারে হক কথা বলেছো। গোপাল দিনকে দিন কেমন বেরসিক হয়ে যাচ্ছে কি আর সাধে? আপনার নবাব বাহাদুরের ইদানিং বড় বেশি সাহেব প্রীতি আমার বিশেষ পছন্দ হচ্ছে না। কেন কেন? ওই ঘরের ঠাকুর ছেড়ে বিদেশের ঠাকুর পুজো করা আমার ভালো লাগে না। দেখো গোপাল, তোমার ভালো লাগা না লাগার ওপর তো ভরসা করে আর মহারাজের রাজকার্য চলবে না। সে তো বটেই, সে তো বটেই। তুমি ভাঁড়, তাই এসব রাজনীতির ব্যাপারে নাক না গলিয়ে বরং ভাঁড়ের মতোই থাকবে। ঠিক আছে, তাই হবে। আপনারা সাহেব নিয়ে যত খুশি নৃত্য করুন, আমি না হয় সেই নাচের তালে তালে ঢোল বাজাবো। দেখলেন দেখলেন মহারাজ, গোপালের সাহসটা দেখলেন? হ্যাঁ দেখলেন, রাজসভা থেকে চলে যাবার আগে আপনার অনুমতিটা পর্যন্ত নিল না। হ্যাঁ ছেড়ে দাও ছেড়ে দাও, ওর কথা ছেড়ে দাও, যেতে দাও তো ওকে। আরে সাহেবদের কদর উজবুকটা কি বুঝবে? মহারাজ বলছিলাম কি, এই সব করতে গেলে তো বেশ কিছু টাকা লাগবে। এই টাকার জন্য ভেবো না, যতটা দরকার পড়বে রাজকোষ থেকেই নিয়ে নেবে। মহারাজের আদেশ শিরোধার্য। আর হ্যাঁ, বলুন মহারাজ। সেনাপতিকে তোমার সহকারী হিসেবে নিয়ে নিও, কেমন? এ তো অতি উত্তম প্রস্তাব মহারাজ। বুঝলে, হাতে সময় কিন্তু কম, তাই এই কদিনের মধ্যেই কৃষ্ণনগরের সব রাস্তাঘাট একেবারে ঝাঁ চকচকে করে ফেলতে হবে। আপনি কোনো চিন্তা করবেন না, রাস্তাঘাট পরিষ্কার, রাজপ্রাসাদ মাজা ঘষা, সৈন্যদের কুচকাওয়াজ সব সব আমি শুরু করে দিয়েছি। ভালো ভালো, খুব ভালো। মন্ত্রীমশাই, একটা কথা বলবো? বলো। বলছি কি, আমি ভাগ পাবো তো? ভাগ? কিসের ভাগ? ওই যে সাহেবদের দেখভালের জন্য মহারাজের অনুমতি নিয়ে গতকাল আপনি রাজকোষ থেকে অতগুলো টাকা তুললাম, তা সে সব টাকাই তো সাহেবদের পেছনে খরচ হয়ে যাবে। অবশ্য মহারাজ বলেছেন প্রয়োজন হলে আরো অনেক টাকা আমি তুলতে পারি। কিন্তু সব টাকা তো আর সাহেবদের পেছনে খরচ হবে না মন্ত্রী মশাই। মানে? আরে আমি কি আর মানে বই নাকি যে সব কথার মানে বলবো? তবে আর কেউ জানুক আর না জানুক, আমি তো জানি যে ওই টাকার সিংহভাগটাই আপনার পকেটে ঢুকবে। এই চুপ 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 চুপ, কথা উচ্চারণ করতে আছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, উচ্চারণ তো দূরের কথা, টু শব্দটা অব্দি বেরোবে না আমার মুখ থেকে। শুধু যদি আমার ভাগের কড়িটা আমি পেয়ে যাই। তুমি তো বড় ছুঁচো। সে আমায় ওই ছুঁচো কেঁচো যাই বলুন না কেন, ভাগ না পেলে কিন্তু জল অনেক দূর অব্দি গড়িয়ে দেব। ঠিক আছে, পাবে, আগে কাজটা ঠিক করে করো। না 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 না, পাবে নয়, প্রতিবারই বলেন পাবে, আর কাজ হয়ে গেলে দেখান লবডঙ্কা। তাই এবার আগে ভাগেই চাই। এই নাও ধরো। মোটে 100। তাহলে কত চাও? হ্যাঁ, নিদেন পক্ষে 1000 তো দিতেই হবে। খুব শেয়ানা হয়ে গেছে দেখছি। তা এইটুকু শেয়ানা না হলে আপনার মতো শেয়ানার সাথে কোলাকুলি করব কি করে মন্ত্রী মশাই? এই নাও ধরো বেটা শেয়াল। বেটা আমায় বোকা ঠাউরে তুমি খাবে দই আর আমি চাঁচবো হাঁড়ি। বারে বারে নেপো বেটা মেরে যাবে দই, এবার নেপো পড়েছে জাঁতা কলে, আমি ছড়াবো খই। শোনো গোপাল, মানে যার জন্য তোমাকে ডেকে পাঠিয়েছি। বলুন, আমি তো শুনতেই এসেছি। সেদিন তো তুমি রাগ দেখিয়ে রাজসভা থেকে চলেই গেলে। অন্য কেউ হলে আমি তাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতাম, কিন্তু ওই তুমি বলেই পার পেয়ে গেলে। তো আমি বলি কি, মাথা গরম না করে সাহেবরা এলে একটু ওই সাথে সাথে থেকো, কেমন? তোমার ওই হাসি মস্করা নিয়ে ওদের একটু ওই মাতিয়ে রেখো। ঠিক আছে মহারাজ, তাই হবে। Very good, very good, Raja.
beautiful. I mean, সুন্দর সুন্দর কুচকাওয়াজ দেখানোর জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ। সবই তোমাদের সম্মানে সাহেব। সম্মান? হোয়াট ডু মিন বাই সম্মান? সম্মান মিন অনার সাহেব। অনার, তোমাদের অনার। ও আমাদের অনারে, আই মিন এই কুচকাওয়াজ আমাদের অনারে। থ্যাংক ইউ রাজা, ধন্যবাদ। বাবা, কি কথার ধরন! সব কথার মধ্যে থ্যাংক ইউ আর ধন্যবাদের ছড়াছড়ি। কি বিনয়, যেন বিনয়ের বৃন্দাবন সব। চলো সাহেব, চলো এবার ভেতরে চলো। তোমাদের সম্মানে এক ভোজ সভার আয়োজন করা হয়েছে। ভোজ সভা? এই কথাটার মিনিং আমরা জানি। ভোজ সভা মিন পার্টি। নবাব বাহাদুর মুর্শিদাবাদে আমাদের অনারে ভোজ সভা দিয়েছিলেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। ছি 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 ছি, কি লজ্জা! গালচিতে পা জড়িয়ে সাহেব যে পড়ে গেল। এই মন্ত্রী মহারাজ, কি গালছে পেতেছ? হ্যাঁ সাহেব তোমার লাগেনি তো? নো ম্যাটার, থ্যাংক ইউ, ধন্যবাদ। এই জন্যই না বেটা ফ্যাকাশে চামড়াদের দেখলেই গা একেবারে জ্বালা করে ওঠে। দেখুন পড়ে গিয়েও কেমন দাঁত বের করে থ্যাংক ইউ আর ধন্যবাদের হরিল্লোড দিচ্ছে। বেটারা বণিকের জাত তো, তাই ভীষণ ঘাগু নয়, সব এক একটা আস্ত বাস্তু ঘুঘু। আর এই সব রাজপুরুষরাও হয়েছে তেমনি। সাহেব পুজো করার জন্য সব যেন উঠে পড়ে লেগেছে। সাহেব, যদি সত্যি লেগে থাকে তো বলো, আমার রাজবৈদ্য তোমায় ওষুধ দিয়ে দেবে। নো, কিছু হয় নাই, অল্পের জন্য বাঁচিয়া গিয়েছি। থ্যাংক ইউ, থ্যাংক গড। আচ্ছা বিজ্ঞানী, শুনেছি সাহেবরা তো ভগবানকে গড বলে, তার মানে ওরা ভগবানকেও ধন্যবাদ দেয়। আশ্চর্য। সরি, যা একখানা জব্বর ভোজ হইল না, কি বলিব। মার্ভেলাস ফিশ, মাটন, চিকেন, ব্রাভো, থ্যাঙ্কস ইউ রাজা, ধন্যবাদ। শুনিয়াছি তোমাদের এখানে গোপাল ভাঁড় নামে এক কমেডিয়ান আছে। আরে আছে তো, এই তো আমার গোপাল ভাঁড়। তুমি গোপাল ভাঁড়, আমার রাইট? ইয়েস, গোপাল ভাঁড়। ভেরি গুড, ভেরি গুড। তা শোনাও তোমার জোকস, দেখি তুমি আমাদের হাসাইতে পারো কিনা। আচ্ছা সাহেব, শাশুড়ি কাকে বলে জানো? What? Shashuri. Yes, Shashuri. I know. It's mother-in-law. Am I right? ল কি লবঙ্গ তা আমি জানি না সাহেব, তবে এটুকু জানি যে শাশুড়ি হলো এমন একটি দুপে জীব যাকে দেখলেই সব বৌমাদের শ্বাস ভয়ে উড়ি করে। Very good, Gopal, very good. Well said, very good, very well said. সাহেব, গোপালের চুটকির মানে তোমরা বুঝতে পেরেছো? Yes, রাজা, পারিয়াছি। তার মানে বাংলা ভাষাটা বেশ ভালোভাবেই রপ্ত করে নিয়েছো, বলো? সার্টেনলি, আমরা এই দেশে বৌসা করিতে আসিয়াছি, তাই এখানকার ভাষা তো আমাদের শিখতেই হবে রেজা। তা তো শিখতেই হবে সাহেব, শিখতেই হবে। প্রথমে ভাষা শিখবে, তারপর কোট প্যান্টুলুন ছেড়ে কাঁচা কোচা দিয়ে ধুতি পরতে শিখবে। তা না হলে এই সোনার বাংলার পিন্ডি চটকে খাবে কি করে? পিন্ডি চটকাইয়া খাইব? হোয়াট টু মিন বাই পিন্ডি চটকানো? ওমা, এটা জানো না? আরে এটা খাবার জন্যই তো নিজেদের ঘর বাড়ি মাতৃভূমি ছেড়ে সেই 7 সমুদ্র 13 নদী পার হয়ে ব্যবসার ছলে দেশে এসেছ। হোয়াট ডু ওয়ান্ট টু সে? যা বলতে চাইছি তা বুঝতে পারছো না? এতটা কাঁচা কিংবা বোকা তো নও তোমরা সাহেব, তোমরা তো খুব ধূর্ত জাত বলে শুনেছি। গোপাল, ইউ আর ক্রসিং ইউর লিমিট।
তুমি কিন্তু তোমার সীমা ছড়াইয়া যাইতেছ। মহারাজ, গোপালকে চুপ করতে বলুন। ও কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। সাহেবরা আমাদের অতিথি, খোদ নবাব বাহাদুর ওদের এখানে পাঠিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা। তাই গোপালের কথায় সাহেবরা যদি অপমানিত বোধ করে তাহলে কিন্তু আপনার সমূহ বিপদ। হ্যাঁ, এটাও ঠিক। এই গোপাল, এদিকে এসো, এদিকে এসো। সাহেবের কি আবল তাবল কথা বলেছো তুমি? কেন মহারাজ, খারাপ বা মিথ্যেটা কি বলেছি? এই চুপ করো। সত্যি মিথ্যে জানার তুমি কে হে? হ্যাঁ, সব জানতা হরিদাস ঠাকুর। আগে আমি তো ঠাকুর নই, আমি তো ভাঁড়। হ্যাঁ, আরে সেই জন্যই তো বলছি, বেশি বেচাল কিন্তু কিচ্ছু করো না। আগে ওই চাল কিংবা বেচাল কিচ্ছু করবো না মনস্থির করেই তো এসেছিল। আপনিই তো আমাকে দিয়ে কথা বলালেন। মারকট, আমি ওদের হাসাতে বলেছিলাম, বুঝেছ? কথার খোঁচা মারতে বলিনি। যাও যাও, সবার পিছনে গিয়ে চুপচাপ দাঁড়াও। ঠিক আছে, ঠিক আছে। বেটা গোপাল সাহেবদের সামনে মহারাজের বকুনি খেলি তো ঠিক হয়েছে। সাহেব, মানে তোমরা কিছু মনে করো না সাহেব। এই গোপালের ওই কথাবার্তার ধরন ধারণটাই এইরকম। আসলে ওর ওই পেটটাও যেমন মোটা, ওই মাথাটাও তেমনি মোটা। মানে কোথায় কি বলতে হয় না কিচ্ছু জানে না। নো নো, নো ম্যাটার, নো ম্যাটার। আমরা কিছু মনে করি নাই। তবে তোমাদের গোপাল বড়, আই মিন অসভ্য, ইলিটারেট। দেখলেন তো মহারাজ, হ্যাঁ, গোপালের ব্যবহারে সাহেবরা পর্যন্ত ওকে অসভ্য বলছে। তাই তো দেখছি। মুখে যতই বলুক না কেন, মনে মনে ওরা কিন্তু খুব অসন্তুষ্ট হয়েছে বলেই মনে হচ্ছে, তাই না? তা তো হয়েইছে। মন্ত্রী, একটা কিছু করে ওই সাহেবদের সন্তুষ্ট করার চেষ্টা করো। আপনি কিচ্ছু চিন্তা করবেন না মহারাজ, আমি যখন আছি তখন সাহেবদের ঠিক খুশি করে দেব। এই, পারবে তো? আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ। আমি বরং সাহেবদের কৃষ্ণনগরের আশপাশটা একটু ঘুরিয়ে নিয়ে আসি। হ্যাঁ, বেশ বেশ, তাই করো তবে। চলো সাহেব, তোমাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি। ওহো, গুড অফার, উত্তম প্রস্তাব। আমরা তো কৃষ্ণনগর দেখিতেই আসিয়াছি। আসুন উজির সাহেব, আপনিও চলুন আমাদের সাথে। এই গোপাল বড় ক্লেভার আছে। এখন উহাদের খাটানো ঠিক হবে না। তাহলে অন্য কাউকে? কোষ, না হলে নবাবকে উপহার দিব কি করে? দিব্যি সাহেবদের নিয়ে আনন্দ মস্করা হচ্ছিল, তা তোমার আর সইল না? দিলে তো এক বালতি দুধে এক ফোঁটা চোনা ফেলে। চোনা ফেললাম কি চানাচুর মিশালাম সেই বিচার না হয় পরে করবেন মহারাজ। তবে একটা কথা বলে রাখি, গোপাল ভাঁড় কিন্তু অবান্তর কিছু বলে না। হ্যাঁ, এত বড় একটা অন্যায় করার পরও মুখে কথা আসছে তোমার? অপদার্থ, যাও যাও, দূর হয়ে যাও আমার সামনে থেকে। কাল থেকে তোমার মুখ যেন আর আমায় দেখতে না হয়। তাই হবে মহারাজ। তবে দৈবক্রমে যদি দেখা হয়ে যায় তখন না হয় ওই গামছা দিয়ে মুখ ঢেকে নেব। এই গোপাল ভাঁড়ের মুখ আর দেখতে হবে না আপনাকে, এই বলে দিল। আচ্ছা গোপাল, এত অপমান করছি তবুও সমানে কথা বলে চলেছ। আচ্ছা তোমার কি লজ্জা ঘেন্না বলে কিচ্ছু নেই? না মহারাজ, নেই। কারণ আমি যে ভাঁড়। কথায় আছে না, লজ্জা মান ভয় ভাঁড়েদের তিন থাকতে নয়। মহারাজ, ভাঁড়েরা অন্যদের হাসায় কিন্তু নিজের দুঃখে কখনো কাঁদে না। চললাম মহারাজ, তবে প্রয়োজন পড়লে ডাকবেন, দেখবেন ঠিক হাসি মুখে এসে দাঁড়াবো। তবে আরেকটা কথা, মানে? সাহেবরা বুঝে গেছে এটা শক্ত ঠাঁই, সুবিধে হবে না। কিন্তু আপনার মন্ত্রী বোধহয় গেল, পারলে সামলে রাখবেন।